বয়স ৬৫ বছর, পকেটে মাত্র $১০৫, সাথে একটা পুরানো গাড়ি আর একটা রেসিপি লেখা কাগজ। এই নিয়েই তিনি বেরিয়ে পড়লেন। দরজায় দরজায় ঘুরলেন। ১০০৯ বার তিনি না শুনলেন, কিন্তু ১০১০তম বারে তাঁর জীবন বদলে গেল। কে সেই মানুষটি? আপনি প্রতিদিন তাঁর তৈরি খাবার খান, কিন্তু তাঁর জীবনের গল্প হয়তো জানেন না। আজ আমি সেই মানুষটির জীবনের কথাই বলবো। নমস্কার প্রিয় বন্ধু, আজকের এই হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সে আপনাকে স্বাগত। ১৮৯০ সাল, আমেরিকার ইন্ডিয়ানা রাজ্যের একটি ছোট্ট গ্রামে জন্ম নিল একটি ছেলে। নাম কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। কিন্তু এই পরিবারের সুখ বেশি দিন টিকল না। মাত্র ৫ বছর বয়সে বাবা মারা গেলেন। মা একা, ৩টি ছোট ছোট সন্তান। কোনো উপায় না পেয়ে মা বাইরে কাজ করতে যেতেন, আর ছোট্ট হারল্যান্ড ঘরে রান্না করে নিজের ভাই বোনদের খাওয়াতো। মাত্র ৭ বছর বয়সে সে শিখে ফেলেছিল কিভাবে রুটি বানাতে হয়, কিভাবে সবজি রান্না করতে হয়, কিভাবে মাংস মশলায় মাখাতে হয়। হয়তো সেটাই ছিল তার ভবিষ্যতের ইঙ্গিত, শুধু সে তখন জানতো না। বড় হলেন হারল্যান্ড, কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি রেলওয়েতে চাকরি নিলেন। কিছুদিন পর চাকরি চলে গেল। আইন পড়লেন, সেখানেও ব্যর্থ। ইন্স্যুরেন্স কোম্পানি খুললেন, সেটাও ডুবে গেল। গ্যাস স্টেশন চালালেন, সেটাও বন্ধ হয়ে গেল। সংসার ভেঙে গেল, বাড়ি গেল, সম্মান গেল। তিনি প্রতিবার উঠে দাঁড়িয়েছেন আর প্রতিবারই পড়ে গেছেন। জীবন যেন তাকে বারবার বলছিল, তুমি পারবে না, এবার থামো, হাল ছেড়ে দাও। কিন্তু হারল্যান্ড কখনো থেমে থাকেননি। ৪০ বছর বয়সে তিনি কেন্টাকিতে একটি ছোট্ট ডাইনার খুললেন। সেখানে তিনি নিজে রান্না করতেন, আর তাঁর হাতের রান্নায় কিছু একটা জাদু ছিল। তিনি মুরগির মাংসে মেশাতেন ১১টি বিশেষ মশলা। কোন মশলা, সেটা শুধু তিনিই জানতেন। মানুষ খেত আর বলতো, এই স্বাদ আগে কোথাও পাইনি। ধীরে ধীরে নাম ছড়িয়ে পড়ল, ডাইনারে ভিড় বাড়ল। কিন্তু তারপর আবার বিপদ। নতুন হাইওয়ে তৈরি হলো, তাই ডাইনারে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। তখন কেউ আর ডাইনারে আসে না। তার ব্যবসাটাও বন্ধ হয়ে গেল। হারল্যান্ডের বয়স তখন ৬৫। সেই মুহূর্তে তার আয় বলতে পেনশনের টাকা মাত্র $১০৫। এই অবস্থায় যে কেউ বলতো, এবার শেষ, আর নয়। কিন্তু তিনি হলেন হারল্যান্ড স্যান্ডার্স। ঠিক সেই মুহূর্তে তিনি তার রেসিপিটা পকেটে নিয়ে গাড়িতে উঠলেন আর তার লক্ষ্যে বেরিয়ে পড়লেন। প্রথমে একটি রেস্তোরাঁয় গেলেন আর তার মালিককে বললেন, আমার এই চিকেন রেসিপিটা ব্যবহার করুন, আর প্রতিটি চিকেন বিক্রিতে আমাকে সামান্য কমিশন দিন। মালিক তার প্রস্তাবে রাজি না হয়ে তাকে ফিরিয়ে দেন। এরপর দ্বিতীয় রেস্তোরাঁ, না। ১০ম, না। ৫০তম, না। ১০০তমও না। রাতের পর রাত তিনি গাড়িতে ঘুমোতেন। সকালে উঠে আবার যেতেন। তাকে দেখে মানুষ হাসতো আর বলতো, বুড়ো মানুষ, এই বয়সে আশা কম নয়। কেউ কেউ দরজাই খুলতেন না। কেউ বলতেন, সময় নষ্ট করবেন না। কিন্তু হারল্যান্ড প্রতিদিন সকালে উঠতেন, গাড়ি স্টার্ট দিতেন, আবার রেস্টুরেন্টের দরজায় দরজায় ঘুরতেন। ৫০০ বার না, ৮০০ বার না, ১০০০ বার না, ১০০৯তম বার আবারও না। সেই রাতে গাড়িতে বসে তিনি কেঁদেছিলেন। কিন্তু পরদিন সকালে আবার বেরোলেন, কারণ তিনি জানতেন তার দরকার একটা হ্যাঁ, যেটা সব নাকে মুছে দেবে। তারপর এলো ১০১০তম রেস্তোরাঁ। রেস্তোরাঁর মালিক তার কথা শুনলেন। তারপর রেসিপিটা দেখে তাকে স্যাম্পেল খাবার তৈরি করার সুযোগ দিলেন। এরপর মালিক চিকেন টেস্ট করলেন, চোখ বন্ধ করলেন, তারপর বললেন, হ্যাঁ, আপনার প্রস্তাবে রাজি আছি। সেই একটা হ্যাঁ হারল্যান্ডের পৃথিবী বদলে দিল। ধীরে ধীরে তার সাথে আরও রেস্তোরাঁ যোগ দিল। মানুষ পাগল হয়ে গেল সেই চিকেনের জন্য। আর একদিন সেই রেসিপি পরিণত হলো একটা সাম্রাজ্যে। নাম কেন্টাকি ফ্রাইড চিকেন, সংক্ষেপে KFC।
আজ পৃথিবীর 150টি দেশে 27,000-এরও বেশি কেএফসি আউটলেট আছে। প্রতিদিন কোটি কোটি মানুষ খাচ্ছে। আর সেই 11টি মশলার রেসিপি আজও সিক্রেট, আজও তার রহস্য কেউ জানে না। 1980 সালে 90 বছর বয়সে হারল্যান্ড স্যান্ডার্স মারা যান, কিন্তু যাওয়ার আগে তিনি বলে যান, আমি কখনো ব্যর্থ হইনি, আমি শুধু শিখেছি কোন কোন পথে গেলে সফল হওয়া যায় না। বন্ধু, একটু ভাবুন, এই মানুষটি যদি 65 বছর বয়সে হাল ছেড়ে দিতেন, বা যদি 1009তম নায়ের পর থেমে যেতেন, তাহলে কেএফসিও থাকতো না আর তার গল্পও থাকতো না। কিন্তু তিনি থেমে থাকেননি, কারণ তিনি জানতেন বয়স দিয়ে স্বপ্নের মেয়াদ শেষ হয় না, ব্যর্থতা দিয়ে মানুষের শক্তি মাপা যায় না। এই গল্প আমাদের শেখায় আমরা প্রায়ই ভাবি বয়স হয়ে গেলে স্বপ্ন দেখার সময় শেষ। সমাজ বলে এই বয়সে আর কি হবে, কিন্তু কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স প্রমাণ করেছেন স্বপ্ন পূরণের কোনো বয়স নেই, ব্যর্থতার কোনো সংখ্যা নেই, শুধু একটি জিনিসের প্রয়োজন, উঠে দাঁড়ানোর সাহস। বন্ধু, আপনাকে যদি কেউ বলে তুমি পারবে না, মনে রাখবেন 1009টি নায়ের পরেও কেবল একটি হ্যাঁ আপনার জীবন বদলে দিতে পারে। তাই শুধু থামা যাবে না। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের উদ্বুদ্ধ করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই রকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ভালো ও সুস্থ থাকার কামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি।